হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি ইনস্ট্যান্ট জিলাপি, যেটি আপনি খুব সহজেই বাড়িতে 15 মিনিট সময়ে তৈরি করতে পারবেন এবং খেতেও দুর্দান্ত। এই জিলাপি আপনি তৈরি করলে কেউ বলবেই না যে এই জিলাপি আপনি বাড়িতে তৈরি করেছেন, সবাই বলবে এটা দোকানের। তো চলুন ভিডিওটি দেখে নিই। জিলাপি তৈরি করার জন্য আমি প্রথমে আগে জিলাপির শিরা বা রসটি তৈরি করে নেব। তার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং ওর মধ্যে প্রায় 1.5 বাটি মতো চিনি নিয়ে নিচ্ছি। রসের পরিমাণটা বেশি হলে জিলাপিটা রসের মধ্যে ডুবলে তবে জিলাপিটা খেতে খুবই ভালো লাগবে। তাই এখানে 1.5 বাটি চিনি নিয়ে নিলাম। আর 1.5 বাটি চিনিতে আমি 1.5 বাটি জলই ইউজ করব। আমি যে বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটি মাপেই আমি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গাঢ় করে চিনির শিরাটা বানিয়ে নেব। পাতলা রস করলে কিন্তু হবে না। ফ্লেভারের জন্য 2টো এলাচ গুঁড়ো করে দিয়েছি। প্রায় ঘন হয়ে এসেছে, এবার রসটি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা করে রেখে দেব। ব্যাটার তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 1 বাটি ভর্তি করে ময়দা নিয়ে নিলাম। আর আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ, একদমই পিঞ্চ মাত্রায় লবণ যেটাকে বলে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ, একটু হালকা গোল্ডেন কালারের জন্য, মানে একটু হলুদ হলুদ কালারটা আসলে ভালো লাগবে। আর ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করার এটাই রহস্য, সেটা হচ্ছে ইনো। আমি এখানে 1 প্যাকেট গোটা ইনো ইউজ করেছি। এবার আমি সমস্ত উপাদান মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার ওর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নিব খুব সুন্দর করে, মোটামুটি 5 থেকে 7 মিনিট। এইভাবে ভালো করে ময়াম করতে হবে, মেখে মেখে খুব সুন্দর করে, যেন তেলটা সমস্ত ময়দার সঙ্গে মিক্স হয়ে যায়। খুব সুন্দর করে আমি ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি দেখুন, এই দেখুন হাতের মধ্যে মুঠ করলে যদি এরকম হয়ে যায় তাহলে ময়ামটা ভালো হয়ে গেছে, সেটা বুঝতে পারবেন। এবার আমি ওর মধ্যে 1 কাপ জল নিয়েছি, সেটাকে আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে সমস্ত জল যদি আপনি দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন না যে ব্যাটারটা কতটা ঘন বা পাতলা, এই জিনিসটা ধরতে পারবেন। এই যে অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আরও জল ইউজ করবেন, সেইভাবে জলটা দিতে হবে। এই জন্য অল্প অল্প করে দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি।
খুব ভালো করে মাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সিটা হবে, মানে হাতে থেকে ব্যাটারটা যখন উপরে তুলবেন রিবনের মতো এরকম করে পড়বে, তাহলে বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়েছে। ব্যাটারটা যদি খুব ঘন হয়ে যায় তাহলে জিলাপিটা রসে দিলে একদম ভারী, একদম চ্যাপটা টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবং খুব পাতলা হলে খুবই মুচমুচে হয়ে যাবে, রস ঢুকবে না। যেন পারফেক্ট ব্যাটারটা তৈরি করা খুবই জরুরি। তো তাহলে এই রকম করে ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি সেটাকে একটি এখানে গ্লাসটা নিয়ে নিয়েছি এই জন্যই যে আমি এখানে জিলাপি তৈরি করার জন্য যে এখানে যে তোমার ফানেল বা তোমার কাপড়টা ইউজ হয়, যেখানে মিষ্টি দোকানে করে থাকে, সেটা ইউজ করছি না। আমি নর্মালি একটি বাড়িতে যে নর্মাল যে পলিথিনগুলো হয়, যেটার মধ্যে অনেক সময় জিনিস জামা কাপড় নিয়ে আসা হয়, সেই পলিথিনটাই এক কোণাটা কেটে নিয়ে আমি ইউজ করব। তো এইভাবে আমি পলিথিনটা নিয়ে নিলাম, একটা কোণাটা গ্লাসের মধ্যে নিয়ে ওর মধ্যে ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি জিপলক ব্যাগগুলো থেকে থাকে পলিথিনের, যেটার মধ্যে সবজি রাখা যায় ফ্রিজে, সেই ওটাও ইউজ করতে পারেন। দেখুন এই যে এই টাইপের পলিথিনটা নিয়ে নিতে হবে, ব্যাগগুলো যে বাজার করলে যে নর্মালি যে পেয়ে থাকেন সেই ব্যাগগুলোতেই। বাস এবার আমি কেচি দিয়ে একটু মাথাটা কেটে নেব। তেলটা গরম করে দিয়ে আমি হাই হিটে এবার ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু প্রচণ্ডই গরম থাকতে হবে, ঠান্ডা তেলে বা হালকা গরম তেলে কিন্তু জিলাপিটা ভাজা হবে না। দেখুন খুব সুন্দর জিলাপি তৈরি হয়ে যাচ্ছে। শেপটা আমার অতটা ভালো আসেনি, বাট জিলাপিটা খুবই সুন্দর হয়েছে এমনি। আপনাদের শেপ প্রথমে একটু কম বেশি হতে পারে, তো 2-3 বার ট্রাই করে দেখবেন, ভালো হয়ে যাবে। ব্যাস এরকম করে একটু গোল্ডেন করে আমি ভেজে নেব। এবার আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এটাকে তুলে আমি একটু পরে সঙ্গে সঙ্গে গরম অবস্থাতে রসের মধ্যে দিয়ে দেবো। এবার আমি আরও এক খোলা আপনাকে ভেজে দেখাচ্ছি। ব্যাস এবার আমি সমস্ত জিলাপি ভাজা হয়ে গেছে। এবার গরম অবস্থায় আমি রসের মধ্যে জিলাপিগুলোকে দিয়ে দেবো। খুব সাবধানে আপনাদের দিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়। অল্প অল্প করে দিয়ে রসে, খুব বেশি হলে 1 থেকে 1.5 মিনিট রসে রাখলেই এটা রসটা শুষে নেবে। এর জন্য এটাকে ইনস্ট্যান্ট জিলাপি আমি বলছি। আমি চিনির শিরাটা এর জন্য একটু বেশি করে তৈরি করতে বলছিলাম। দেখুন আমার এখানে চিনির শিরাটা আরও একটু বেশি হলে ভালো হতো, মানে রসটা যাতে ভালো হবে, তাহলে জিলাপিটা ডোবাতে আপনাদের খুবই সুবিধা হবে। তো 1 থেকে 1.5 মিনিট রাখা হয়ে গেছে। এবার আমি সেটাকে তুলে প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন খুবই সুন্দর ক্রিস্পি এবং রসালো জিলাপি তৈরি হয়ে গেছে।
এইভাবে আমি সমস্ত জিলাপিটা রসে ডুবিয়ে তুলে নিব। তো জিলাপি এরকম দেওয়া হয়ে গেছে রসে। এবার আমি এটাকে আপনাদের সার্ভিং করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর জিলাপি তৈরি হয়ে গেছে, তাও আবার এত কম সময়ে 15 মিনিটে। তো এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।